বলা যায় না। তিনটে হয়ে গেল, আর একটা আছে, তাই তো নাকি? নাম্বার 4, আল্লাহ রাসূল বললেন আন-নিকাহু মিন সুন্নাতি, জোরে বলুন। নবী বললেন যদি তোমরা বিয়ে করো বাবা, যদি তোমরা নিকাহ করো, সব নবী নিকাহ করেছেন। হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাম ব্যতীত সমস্ত নবী বিয়ে করেছেন। তোমরা বাবা বিয়ে করবে, সব নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। আমি নবীর একা না, তোমরা দাতন করবে, সব নবীর সুন্নাতের নেকি পাবে। তোমরা তোর ব্যবহার করবে, সব নবীর সুন্নাতের নেকি পাবে। তোমরা বাবা খাতনা দেবে, সব নবীর সুন্নাতের নেকি পাবে। ও বাবা ইমানদারেরা, আমি নবী ঘোষণা দিয়া দিলাম আন-নিকাহু মিন সুন্নাতি, আমার সুন্নাত হলো বিয়ে করা। শুধু এটা আমার নয়, বিয়ে করবে বাবা আর অ্যাকাউন্টে সব নবীর সুন্নাতের আমলের অ্যাকাউন্টে তোমাদের ব্যালেন্স জমা পড়বে। একটু বুকখানা কি বড় করে বলা যায় না? 4টি ক্লিয়ার হয়ে গেল। যুবক এবার তোমাদের পক্ষে চলে যাইছো। আমার নবী লা তুকাদ্দিমু আয়াতে দাঁড়িয়ে আছি আমি, কিন্তু ওখান থেকে সরি নাই। যতক্ষণ থাকবো সেখানেই দাঁড়িয়ে থাকবো। একটা আয়াতের ব্যাখ্যা করা তো আমার জন্য সম্ভব হবে না। হাজার আয়াত আছে কোরআনে, আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারা বাবা সম্ভব হবে না। লা তুকাদ্দিমু, নবীর থেকে এতটুকু বাড়াবাড়ি করবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ মসজিদে নববীতে বাবা একটিবার গিয়ে দেখে নেবেন, মসজিদে নববীর বাম দিকে আল্লাহ রাসূলের রওজাতুন নবীর দিকে একটা সুন্দর মোটা রবারের রশি দিয়া, মোটা কাপড় দিয়া, সাদা কার্পেট দিয়া একটা জায়গা আলাদা করে ঘিরে রাখা আছে। ওই জায়গাটিকে বলা হয় রিয়াজুল জান্নাত। ওই ঘিরার ভেতরে একটা মিম্বার বাবা রাখা আছে। ওই মিম্বারটি আল্লাহ রাসূল হাবিবুল্লাহর জামানায় ইয়ামেন থেকে বাবলান কাঠ অথবা গাব কাঠ দিয়ে আমার নবীর যুগেই বানানো হয়েছিল। আর একটি বার কি জোরে বলা যাবে না? আল্লাহর নবী হাবিবুল্লাহ ওই মিম্বারের সিঁড়িতে বাবা উঠতেছেন। মিম্বারের সিঁড়ি কয়টা জোরে বলা যাবে? কয়টা বললাম? কয়টা? 3। অনেকে তো মসজিদে যাই না, তো বলবে কি করে? ঠিক কি না? যাওয়া যাবে তবে না বলবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ একবার শোনো ইমানদার ভাই আমার মা বোনেরা, আর কত সিরিয়াল দেখবে, আর কত মোবাইলে টাইম পাস করবে। মা তোমাদের কথা একটু বলতে যাইয়া কষ্ট হয় রে মা। আমার বিশ্ব নবীর সাহাবীর বোন আল্লাহর নবীর কাছে চলে গেলেন, আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহর নবীজিরে যাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে বলো বলো, বলে হুজুর আমার আব্বা শহীদ হয়েছেন। বলে ভালো কথা, বলে আমার স্বামী শহীদ হয়ে গেছেন। আমি একজন শহীদের বেটি, আমি একজন শহীদের বিবি, আমি একজন শহীদের বোন। বলে খুব সুন্দর কথা। ওই মহিলা কান্না করতে 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 আল্লাহর নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শহীদের বেটি হলাম কপাল ভালো, আমি শহীদের বোন হলাম কপাল ভালো, আমি শহীদের বিবি হলাম কপাল ভালো, কিন্তু হুজুর গো আমি শহীদের মা হতে পারি না। মা তোমাদের জাতের কথা বলছি রে মা। তোমরা নবীর কত প্রেমিকা ছিলে, তোমরা নবীর কত আশিকা ছিলে। তোমরা নিজের দিকে দেখো নাই, নবীকে দেখেছো। তোমরা নবীর জন্য জীবন দিতে তৈরি হয়ে গেছিলে। মা আজকে তোমাদের ভালোবাসা কোথায় গেল রে মা? আজকে তোমাদের ভালোবাসা তো নবীর সঙ্গে তেমন দেখতে পাই না। তোমরা তো সেই নবীর কথা ভুলে গেছো। মাসে একটিবার কোরআন খতম পড়ে মসজিদে গিয়ে বক্সায়া দাও, 11টা মাস শিকাই তুলে থাকো, আর মাকড়সাই জাল ফেলে দেই খবর রাখো না। ওরে মা তোমাদের ভালোবাসা কোথায় গেল রে মা? ভাবতে যাইয়া চোখের কোনায় পানি চলে আসে। সাইদ বিন মুসাইবের বল আল্লাহ রাসূলকে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শহীদের বেটি কপাল ভালো, শহীদের বোন কপাল ভালো, শহীদের মেয়ে আমি কপাল ভালো। হুজুর আমি যে শহীদের মা হতে চাই, তবে আমার পুঞ্জিতে তো কোনো বাচ্চা বড় নাই, 3 বছরের একটা বাচ্চা। হুজুর ওই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে লইয়া চলে যা। আল্লাহর নবী বলেন ও পাগলিনী, এমন কথা কেন বলো? ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন কাফেরদের তীর আপনার দিকে আসবে আপনি ঢাল দিয়ে আড়বেন না, ঢাল দিয়ে আড়বেন না। ঢালের জায়গায় আমার 3 বছরের বাচ্চাটাকে দাঁড় করায়া
আমার বাচ্চাটা ঢাল হয়ে শহীদ হয়ে যাবে, আমি আপনার শহীদের মা হইয়া বড় গর্বিত হয়ে যাব। মা তোমার মনটা কোথায় রে মা? তুমি তো ঝিনুকমালা কিরণমালা নিয়ে ব্যস্ত, তুমি তো এত বড় মোবাইল নিয়ে ব্যস্ত। মা তোমার কথা তো নবীর কথা মনে পড়ে না, তোমার হৃদয়ে তো নবীর কথা আসে না। ওরে মা, যেদিন থেকে তোমরা নবীর পক্ষ ছেড়ে দিয়েছো সেদিন থেকে তোমাদের সংসারে স্বামীরা এত ইনকাম করে কিন্তু কুলাই নামা বরকত থাকে না। জোরে বলেন ঠিক কিনা? মা একটিবার নবীর পক্ষে এসো। আল্লাহর নবী মসজিদে নববীতে বাবা, আহারে তার আগের একটা কথা মনে পড়ে যায়। মসজিদে নববীর আগে মসজিদে কুবা, নবী যখন মক্কা ছেড়ে মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে বাবা, মদিনাতে যাওয়ার আগে পর্যন্ত নামাজের সিস্টেম জামাতে ছিল না। মদিনাতে যাওয়ার পরে জামাতের সাথে নামাজের সিস্টেম হয়েছে। আল্লাহর নবীর উপর আয়াত নাজিল হয়ে গেছে, হুজুর আপনার জন্য জামাতে নামাজের ব্যবস্থা হয়ে গেল। সেই দিকে যাচ্ছি না, চারিদিক থেকে বাবা ঘেরে চলে আসছে। এটা বলবো না ওটা বলবো, মূল চ্যাপ্টারে চলে গেলাম। হুজুর আমার মসজিদে নববীর প্রথম নম্বর সিঁড়িতে পা দিলেন, আল্লাহর নবী বললেন আমিন। 2 নম্বর সিঁড়িতে নবী পা দিলেন, নবী বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে নবী পা দিলেন, নবী জোরে বললেন আমিন। মুখটা ফিরাইয়া নিয়া সাহাবাদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেন, বাবা সাহাবী, তোমরা জিজ্ঞাসিত তোকে বাবা তাকিয়ে আছো, আমি নবী কেন আমিন আমিন বললাম? সাহাবীরা বলেন, হুজুর হ্যাঁ, আল্লাহ রাসূল ভালো জানেন। আপনাদের একটা আমল শিখায়া দিলাম, মনে করে নেবেন। আমরা কোনো কথাতেই চট করে বলে দিই, আল্লাহ ভালো জানে, বলে কিনা বলেন? কোন সাহাবীর ইতিহাস থেকে এমন একটা কথা বের করতে পারবেন না। সাহাবীরা যখন বলতেন তখন তারা আল্লাহ রাসূল ভালো জানেন। আপনি যখন বলবেন আল্লাহ রাসূল ভালো জানেন। জোরে বলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাহাবীদের দেখে লক্ষ্য করে বললেন, বাবা সাহাবী, আমি 1 নম্বর মিম্বারে যখন পা দিলাম, ওই সময় জিবরিল ফেরেশতা আমার কানে কানে এসে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হুজুর আপনাকে জানিয়ে দিই, একটা মাস মাহে রমজান, এই রমজানটা আপনার উম্মতের দল, ঈমানদারের দল সুস্থ শরীরে পাওয়ার পরে যারা সম্মান দিল না, এই রমজানের বরকত গ্রহণ করলো না, এই রমজানের রহমতকে গ্রহণ করলো না, ওগো নবী, তারা যেন ধ্বংস হয়ে যায়। কোন বাহানা চলবে নাকি? জোরে কর, চলবে? হুজুর কেরালায় কাজ করি চলবে না, হুজুর বেঙ্গালোরে কাজ করি চলবে না। সুস্থ শরীরে রমজান আসলে রোজা পালন করতে হবে। আমার নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, মাহে রমজান যদি তোমাদের কাছে চলে আসে, তোমরা সুস্থ শরীরে পেয়ে যাও, ওই রমজানকে সম্মান দেওয়া ফরজ। যদি রোজা তোমরা পালন না করো, আমি নবীর পর্যন্ত বদদুয়া তোমাদের উপরে, আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন আমিন। নবীর বদদুয়া সহ্য করা যাবে? জোরে কোন যাবে? যাবে না। আহারে, নবী বললেন রোজা করবে বাবা, রোজা করবে, বড় বরকতের জিনিস, ফজিলতের জিনিস। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বাবা সাহাবারা শুনে রাখো, জেনে নাও, তোমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাতের অন্ধকারে আমাকে জিজ্ঞেস করেন, হুজুর একটু বলুন আপনার ইসলামের প্রচারের জিন্দেগির ঘটনা। আগেই বলুন জোরে সুবহানাল্লাহ। ডানে বামে সভাপতি নাই, কেউ নাই, তো একটু ভয় ভয় লাগছে বুঝলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবা সাহাবী, বলে হুজুর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করেন, হুজুর ইসলাম যখন প্রচার করেছিলেন একটা কথা বলুন, ইসলাম প্রচার করতে গিয়ে বড় কষ্ট কোথায় পান? নবী বলেন, আয়েশা এই কথাটা বাদ দিয়া কি বলা যায় না? আল্লাহর নবী আম্মা আয়েশা বলেছিলেন, হুজুর ওই কথাটা দয়া করে বলা লাগবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলে, আমি আয়েশার কাছে বলার আগেই যেন আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগে। বাবা সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, বাবা জেনে নাও,
আমি তায়েফের জমিনে ইসলাম প্রচারের জন্য চলে গেলাম বাবা, চলে গেলাম। ওই তায়েফের কাফেরের দলেরা আমাকে নবী বলে বাবা মানবে না, মানবে না বাবা, মানবে না, আমাকে ছেড়েও তারা দেবে না। পাথর কাকর সুরে সুরে মারতে লাগলো নবীর উপরে। এত মারা মারলো বাবা, গোটা শরীর আমার রক্তাক্ত হয়ে গেল, গোটা শরীর ফেটে ফেটে রক্ত বাবা বেরিয়ে যায়। আমি নবী তাদের এত বললাম বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, আর তোমাদের দেশে বাবা আসবো না। ওই বাবা তায়েফের কাফিরের দলেরা, অবিশ্বাসীরা এত বাবা কঠিন, এত বাবা কঠিন, তারা কোনো মতে যেন ছাড়বে না। আমি নবী অজ্ঞান হয়ে গেলাম, আমাকে রশি পেঁচাইয়া তারা টানতে হিচড়ে নিয়ে গিয়ে মরুর বালুতে বাবা ফেলে দিয়েছে। আমি নবী অজ্ঞান হয়ে পড়ে আছি। আমি নবী যখন জ্ঞান ফিরলো, আমি নবী দেখলাম জামাগুলো যেন রক্তের সঙ্গে সেটে লেগে গেছে, পায়ের জুতো পায়ের সঙ্গে এমন ভাবে লেগেছে আমি নবী টেনেও যেন খুলতে পারি না। বাবা সাহাবা, ও বাবা সাহাবারা, এত কষ্ট পেলাম, এত ব্যথা বেদনা বাবা পেলাম, তারপরেও আমি নবী তাদেরকে বদদুয়া দিলাম না, না বাবা দিলাম না। কিন্তু বাবা রমজান পাওয়ার পরে যদি রোজা না করো, আমি নবী সহ্য করতে পারলাম না, বদদুয়া তোমাদের দিয়ে দিলাম। জোরে বলো, কোন পাশান মারলি রে পাথর, মোর নবীজির খুন বয়ে যায়। জোরে বলে, কোন পাশান মারলি রে পাথর, মোর নবীজির খুন বয়ে যায়। নাই রে পিতা নাই গো মাতা, নাই রে পিতা নাই গো মাতা, কোথায় গেলে শান্তি যে পাই, কোন পাশান মারলি রে পাথর, মোর নবীজির খুন বয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছিল, ও বাবা যুবকেরা শোনো, কান দিয়া যুবক, কোন টাল বাহানা চলবে না রে, চলবে না, চলবে না। কোন রকমের বাহানা আল্লাহর দুয়ারে কবুল হবে না। এক মাস রোজা পাওয়ার পরে যদি পালন না করো, আমার নবী বললেন সব তোমাদের সাইরা দিলাম, এক মাস রোজা করার পরেও যদি পালন না করো, আমি নবী তোমাদেরকে দোয়া দিতে পারবো না, রোজা করা লাগবে। একটিবার কি জোরে বলা যাবে না। 2 নম্বর সিঁড়িতে আমার নবী বাবা পা দিলেন। কয় নম্বর বললাম? 2 নম্বর সিঁড়িতে যুবক আমি যখন পা দিলাম, আমার জিবরিল বলে গেলেন, হুজুর মজার কথাগুলো বাবা বাকি আছে, এখনো 5 ভাগের কথা, 100% ভালোবাসার কথা, কোন দিনে কি সৃষ্টির কথা হাদিস থেকে আপনাদের তুলে দেব ইনশাআল্লাহ। বলবো একটু পরে, এই চ্যাপ্টারটার পরে। আল্লাহর নবী হাবিবুল্লাহ আমার নবী সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, বাবা সাহাবীরা শোনো। বলে হুজুর বলুন বলুন। আল্লাহর নবী বলে দিলেন, বাবা সাহাবী আমি নবী 2 নম্বরে পা দিলাম। জিবরিল আমারে বলে গেলেন, হুজুর যারা বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা পেলেন কিন্তু পিতা মাতার খিদমত করতে পারলো না, নবী তারাও যেন ধ্বংস হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, বর্তমানে মা বাবা যখন বয়স হয়ে যায় রে যুবক, ওই সময় মা বাবার যদি খিদমত না করে তুমি মক্কা মদিনায় গিয়া কান্দো, তোমার জন্য জান্নাতের চৌকাটা হালাল হবে না। আর তোমার যদি 70% গুনাহ থেকে যায়, তোমার মা তোমার বাবা যদি বাইনা ধরাইয়া দেয়, আমার আল্লাহ মায়ের দিকে তাকাইয়া তোমার গুনাহগুলোকে নেকিতে পরিণত করে জান্নাতের চৌকাটারে হালাল বানায়া দেবেন। একটু জোরে কি বলা যাবে না?
ওরে যুবক শোনো, ওই নবী আবার বলেছেন আম্মা আম্মা আম্মার দিকে লক্ষ্য করো, বাপের দিকে বাবা লক্ষ্য করো, সারা জীবনে একটিবার বাপের দোষ ধরবে না। আমার নবী বলেছেন তোমার বাপের 50 বিঘে সম্পত্তি বড় ছেলেকে লিখে দিল, তোমাকে তো এক কাটাও দিল না, তার জন্য বাপকে গালাগালি করতে পাবে না। আল্লাহ বলেছেন তোমার বাপ অন্যায় করেছে, আমি আল্লাহ তার বিচার করব, ছেলে হয়ে তোমরা তার বিচার করতে পাবে না। ওরে যুবক, আমার আল্লাহ বলেছেন ও নবী আপনি জানায়া দেন, যখন বাচ্চা ছিল রে যুবক, তুমি বারবার আব্বারে ডিস্টার্ব দিয়েছো, আব্বা এটা কি ওটা কি এটা কি, তোমার বাপ ডিস্টার্ব হয়নি, একবার চুমা দিয়ে বলে যেটা তোতা, একবার চুমা দিয়ে বলে যেটা ময়না, একবার চুমা দিয়ে বলে সেটা গাছ, একবার চুমা দিয়ে বলে যেটা মসজিদ, তোমার বাবা বিরক্ত হয় নাই, আল্লাহ নাজিল করে দিলেন নবীকে আপনি বলে দেন বৃদ্ধা অবস্থায় ওই বাবা মা বারবার কথা বলবে, সন্তান তুমি বিরক্ত হবে না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বললেন ওই সময় তোমার বাপের তোমার মায়ের সঙ্গে ছোট্টবেলায় তোমার সঙ্গে যেমন চুমা দেয়া কথা বলেছিল, তুমিও তোমার বাবা মায়ের সঙ্গে ওই রকম নরম হয়ে কথা বলবে, বিরক্তি বোধ করবে না। কেননা ওই সময় মা যদি একবার দোয়া দিয়ে দেয় তোমার জন্য জাহান্নামের চৌকাঠটা বন্ধ হয়ে যেতে পারে। একটু জোরে কি বলা যায় না রে যুবক? আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে একাক ইমামগণ ফয়সালা টেনেছে। উদাহরণ দিয়ে আপনারে বুঝিয়ে দিই ছোট্ট করে, যুবক একবার শোনো, সারাদিন বাপ পরিশ্রম করে সংসারে কাজ করেছে, তোমার মতো সুখ নয়, কেরালাই যে ১৫০০ টাকা রেট পাবে সারাদিনে, তোমার বাবা বড় কষ্ট করে সংসার করেছে, মা গরু পুষেছে, ছাগল মুরগি পুষেছে, তোমাকেও লালন পালন করেছে, সারাদিন কাজকর্ম করে, তোমার বাপ পরিশ্রম করে, দুপুর বেলায় মাথা অবস্থা খারাপ, পেটে বড় চু চু করে ক্ষুধা লাগে, একবার খেতে বসলো বাবা, সবজি তেমন ভালো নাই, পাশের বাড়ি থেকে একটা ডিম ধার করে তোমার বাবার প্লেটে ভেজে দিয়েছে, তোমার বাবা একটু আরাম করে খাবো বলে বসেছে, তুমি 3 বছরের ছেলে, একবার বাপের পিঠে উকি মারো, একবার এদিকে উকি মারো, একবার এদিকে বাবা বলো, একবার ওদিকে আব্বু বলো, তোমার বাপের মনটা চেয়েছিল ডিমটা দিয়ে ভাত খাবো, তোমার উকি মারার কারণে বাপটার পারলো না, ওই ডিমটা ভেঙে ভেঙে তোমার মুখে তুলে দিয়েছিল রে যুবক। ইমামগণ বলেছেন ওই যে ভালোবাসা তোমার বাপ নিজের ইচ্ছাটা তোমাকে দান করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বাপের ইচ্ছা ছিল দক্ষিণ দিকে বাড়ি করার, তোমার ইচ্ছা হলো পূর্ব দিকে, বাপ বলল যাও করো, সেটাই মেনে নিলাম। তোমার বাপের ইচ্ছা ছিল খাওয়া দাওয়া করে দুপুর বেলা একটু আরাম করবো, তুমি বাইনা ধরলে ক্যাডবেরি খাবো, বাপের আরাম চলে গেল, বাপ তোমাকে কোলে নিয়ে ক্যাডবেরির দোকান খুঁজতে লাগলো। আমার নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোরআনের তাফসীর বলে, ওরে যুবক, ওই যে বাপকে তুমি ডিস্টার্ব দিয়েছো, সব আরামকে তোমার জন্য সহ্য করে নিয়েছিল, এই জন্য কোনদিন কোনো কারণে বাপের ভুল ধরার অধিকার আমি তোমাদের দিলাম না, একটিবার কি জোরে বলা যায় না? ওরে যুবক, একটিবার শোনো, তোমার বউ তো টাইম পাস করে টিভি দেখে, তোমার বউ তো তোমাকে ফোন করে বলে টাইম পাসের কিচ্ছু নাই, একটা অ্যান্ড্রয়েড এত বড় দেওয়া লাগে, তোমার মার টাইম পাসের টাইম ছিল না, তোমার মা কাজে ব্যস্ত, পেশাব করার, আরাম করার, খাবার খাবার টাইম পাইনি না যুবক। তোমার মা সারাদিন কাজ করতে করতে শির দ্বারা পিঠ ব্যথা হয়ে গেছে, বিছানায় গিয়ে আসবো বলে যেমন মাথা ঠাকাইলো, পিঠ ঠাকাইলো, 1.5 বছরের ভাই তোমার প্যা প্যা করে উঠলো, বা তো আরাম করতে পারলো না, বাচ্চাটাকে তুলে নিয়ে তোলা দিতে দিতে ঘুম পাড়াইয়া দিল। তুমি 3 বছরের ভাই, তুমিও প্যা প্যা করলে, বা তো আরাম পেল না রে যুবক। যুবক, তোমার 1.5 বছরের ভাই, তুমি 3 বছরের, 4 বছরের ভাই, 2 বাচ্চার প্যা প্যা করার কারণে সেদিন মা বিছানা আরাম করতে পারলো না, তার জন্য মা রাগ করে তোমাদের বিছানা ছেড়ে অন্য বিছানায় চলে যায়নি, তোমার মা তোমাদের বিছানায় ফেলে অন্য ঘরে চলে যায়নি, তোমার মা বলেনি তোদের জ্বালা সহ্য করতে পারছি না, তোরা থাক আমি চলে গেলাম, এমন কথা মা বলে নাই। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার, এমন শিক্ষিত হয়ে গেল যুবক, তুমি বসন্তপুরে মানুষ হয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আজকে বলো
বসন্তপুরে কি বাস করা যায়? যেই পরিবেশে তোমার মা বাস করে, যেই পরিবেশে তোমার বাপ বাস করে, এই পরিবেশে তোমার প্রতিবেশী বাস করে, তুমি বলছো এই পরিবেশে বাস করা যায় না, আল্লাহ মেনে নেবেন না। ওরে যুবক, একটিবার ভাবো, সেদিন এত কষ্ট পাওয়ার পরে তোমার মা বিছানা পাল্টাতে পারেনি। আজকে তুমি কত মহাজন, কত বাহাদুর হয়েছো, কত রঙের বউ এনেছো, কত নতুন শাশুড়ি পেয়েছো, কত আরামের বিছানা পেয়েছো। মায়ের বিছানা তো দূরের কথা, ঘর দূরের কথা, বাড়ি দূরের কথা, পাড়া ভাগ করে চলে যাও, তোমার মনে কি ওই দিনের কথা পড়ে না? আল্লাহর নবী বললেন, তুমি আজকে মঞ্চে ডাইসে বক্তব্য দাও। আমি মাওলানা সাদরুদ্দিন কিষানগঞ্জ থেকে জলসা করে চলে আসছি। আমার গাড়ি ড্রাইভারকে বললাম, ইটাহার ঢুকছি, রোডের উপরে প্রচুর মানুষ, কয়েকদিন আগের কথা বলছি, অনেক মানুষ। আমি ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ড্রাইভারকে বলছি তাড়াতাড়ি তারা সাইড কর, বিপদ হয়ে গেলে দেখবেন রাগের মাথায় আপনার গাড়িকে ভাঙচুর করে দিতে পারে। গাড়ি লাইন সাইড করলো, আমি কাজ খুলে নেমে গেলাম নিচে, গাড়ি গেট খুলে দেখছি মেয়েদের কান্নার আওয়াজ আছে। একজনে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই? বলে আমাদের একটা ছেলে ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়া ইলেকট্রিক শক খাইয়া মারা গেছে, 3 দিন হলো, তার লাশ আসছে, আমরা অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এই কথা বলতে না বলতে করতে করতে গাড়ি ঢুকে গেল। যেমন বাবা গাড়ি ঢোকা, জাম লেগে গেছে, সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। ওই লাশটা নামানো, নিজের চোখের কথা বলছি রে যুবক, লাশটা যখন নামানো হয়, বিপদে জড়ানো লাশ, এমন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ, ওই লাশের গন্ধে বাবা কেউ টিকতে পারে না, নাকে রুমাল দিতে হয়। আমি নিজের চোখে দেখলাম, আমি নিজের চোখে দেখলাম, কারোর চোখে দেখি নাই, কারোর চোখ থেকে শুনি নাই, নিজের চোখে দেখলাম রে যুবক। আমি নিজের গাড়িতে বসে 8 ঘন্টা কেঁদেছিলাম। মা, জনম দুঃখী মা, পেটে ধরা মা, আমার কষ্ট পাওয়া মা, সবার নাকে গন্ধ লাগে রে মা, তোমার নাকে কি গন্ধ লাগে না? সবাই রুমাল দিয়ে দূরে সরলো। ওই মাকে দেখলাম, জনম দুঃখী মা, ওই ছেলের গলা ধরে বেটা বেটা করে চিৎকার দিয়া কাঁদে। আমার হৃদয়টা ভেঙে গেল। মা, আমি মাওলানা সাদরুদ্দিন, গন্ধ সহ্য হয় না, তুমি তো মা, তোমার নাকে কি মা গন্ধ লাগে না রে? বলো সুবহানাল্লাহ। স্বার্থ ছাড়া জগতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই তোমার মা। জোরে বলবো, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই তোমার মা, স্বার্থ ছাড়া জগতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বউ তোমার পাশে রবে না, স্বার্থ ছাড়া ছেলে তোমায় বাবা বলে না। ঠিক কিনা? স্বার্থ ছাড়া বন্ধু তোমার কাছেও হবে না, স্বার্থ ছাড়া ভালোবাসে কে? শুধু তোমার মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। या इलाही हो सबकी दुआएं कबूल, हम भी बन जाए आका के कदमों के धूल। जोर से बोलो सुभान अल्लाह। बोलो 2 लाइन सुनबेन। या इलाही हो सबकी दुआएं कबूल, हम भी बन जाए आका के कदमों के धूल, हम भी बन जाए आका के कदमों के धूल। कि जब मरे तो सुबह पे सुभान अल्लाह, कि जब मरे तो सुबह पे हो इल्लल्लाह, कह दो मचल के सुबहान अल्लाह। টান দিতেও ভয় লাগছে, বুঝলেন? সামনে জালসা পড়ে আছে তো,
এক স্টেজে টেনে শেষ করলে তো হবে না, ঠিক কিনা বলেন? একই তো আবহাওয়া আপ ডাউন করছে, উপায় নাই। আপনাদের দোয়া, হুজুরদের দোয়া, আজকেও জলসা করে এসেছি। আপনার জীবন্তী গোকর্ণ এলাকায় দিনে জলসা হয়, 10টা থেকে মাগরিব পর্যন্ত জলসা হয়, ওদিকে রাত্রে হয় না। या इलाही हो सबकी, या इलाही हो मेरी दुआए कबूल, हम भी बन जाए आका के कदमों के धोल, हम भी बन जाए आका के कदमों के धोल। कि जब मरे तो जुबां पे कह दो मचल के सुबहान अल्लाह। एक हिरनी को जिस दम मिला था मजा, जब से एक हिरनी को जिस दम मिला था मजा, फजले हक कैद से ओ होगा रिहा, फजले हक कैद से ओ होगा रिहा। कि जब बोले अल मदद, कि जब बोले अल मदद या रसूल अल्लाह, कह दो मचल के सुबहान अल्लाह। या इलाही हो मेरी, या इलाही हो इनकी, या इलाही हो सबकी दुआए कबूल, हम भी बन जाए आका के कदमों के धोल, हम भी बन जाए आका के कदमों के धोल। सुभान अल्लाह। भाईजान, আমার সভাপতি প্রথমে বলেছিলেন যে বক্তাকে যদি চাওয়া করান তো বক্তব্যের ডিস্টার্ব হবে, ঠিক কি না? তো বক্তাকে চাওয়ায়েন না, আপনারা দিয়ে যেন। শুনেছিলেন আপনারা? তো আমাকে কি চাওয়া করাবেন? ভেবেছিলাম যে আপনাদের বসন্তপুরে এসে প্রাণ ভরে কিছু কথা আলোচনা করে যাব, কিন্তু আপনারা সাড়া না দেওয়ায় আমাকে একটু বলতেই হচ্ছে। সত্যি আপনাদের জন্য চ্যাপ্টার তুলে নিয়ে এসেছিলাম, কারণ আমি নিজে একটা বই লিখেছি। বইটার নাম হচ্ছে আল কোরআন ও হাদিসের আলোকে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এখানে নাই, মানে স্টেজে বই বিক্রি করলে অনেকে আবার বলে যে ব্যবসা করতে লেগেছে। তার জন্য ভাই স্টেজে আমি বই বেচছি না। অনেক বইওয়ালার কাছে যদি পান এই হতভাগার নামটা সাদরুদ্দিনের লেখা, তো একটু বইগুলো আমার পড়বেন। শুধু এই রকম দলিল ভিত্তিক, প্রত্যেকটা দলিল ছাড়া কোনো কথা আমার বইয়ে থাকবে না ইনশাআল্লাহ। ফোন নাম্বার আছে, ভুল পেলে আমাকে ফোন করবেন, আমি রাজি আছি সংশোধন করার জন্য। কারণ ভুল মানুষেরই হয়, ঠিক কিনা কর? ফেরেশতার হয় না, মানুষের হয়। অনুরোধ করব, আল্লাহ 7 দিনে কি তৈরি করেছেন মাত্র একটা বলা হয়েছে, আরো দারুণ কথা আছে। মঙ্গলবার কি করেছেন, বুধবারে কি করেছেন, বৃহস্পতিবারে কি করেছেন। এই 7 দিনকে কেন্দ্র করে আমার 7 জন, কোনো ভাই, কোনো মা, কোনো বোন, কোনো ইমানদার বাপজি, বেশি নয়, 2000 করে চাইবো গো, চাইবো 2000 করে 7 জন ভাই আসবেন, একটু চাট করে আসেন। আমি কিন্তু কালেকশন করবো না আপনাদের কাছে, বক্তব্য শোনাবো। মাত্র 2000 করে কবরস্থানের জন্য, তো কবরস্থানের জন্য যে জায়গাটাই সবাই আছে, আপনাকেও যেতে হবে, কেউ ছাড় পাইনি। জন্ম নিলে একদিন জেনে রেখো মরণ হবে, জোরে বল। মরণে যে কি জানা ভাই, যে মরেছে সেই তো জানে, বলো হও না তুমি রাজা জমিদার, মালিকাল মউত কাউকে ছাড়েনি, তোমায় ছাড়বে না ভাবো। জন্ম নিলে একদিন জেনে রেখো মরণ হবে, মরণ হবে। টাকা কড়ি সোনার বাড়ি রইবে তো
থাকবে না? টাকা কড়ি সোনার বাড়ি রইবে তোমার হেথায় পড়ি, যাবে চলে কান্ধে চড়ে। এ কথা মনে করো, জন্ম নিলে একদিন জেনে রেখো মরণ হবে। বিবি কাঁদবে ঘরেতে বসে, ছেলেরা কাঁদবে খাটুলি ধরে। হ্যাঁ, বেশি দিন নাই, কয়দিন কে কাঁদবে সেটাও হাদিসে আছে। বলবো হযরত, কয়দিন কে কাঁদবে, কেমন করে কাঁদবে, আসল কাঁদন কয়দিন আর অভিনয়ের কাঁদন কয়দিন সেটাও হাদিসে বলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, বাবা গো, বাবা চলে গেলে বাবা, ও আব্বা কার বাড়ি আসবো, এমন করে কয়দিন কাঁদবে, আর তারপর অভিনয়ের কাঁদন কয়দিন কাঁদবে, এটাও হাদিসে বলা হয়েছে। দুঃখটা বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাই আসবেন না? কি ব্যাপার? চাওয়ার ঢং নাই না আপনাদের দিবেন নাই? কোনটা ইচ্ছা নাই? 2000 করে মাত্র চেয়েছিলাম, বেশি নয়। আজকাল 2000 টাকা মানুষের কাছে খুব বেশি প্রাপ্য নয়। ভাই একটু এসে সাড়া দেন। কবরস্থানের দিকে তাকিয়ে, যেখানে আমি আপনি চিরদিন থাকবো, কেউ থাকবে না, কেউ আসবে না, কেউ সাড়া দেবে না, কেউ দেখতেও যাবে না। যাদের জন্য প্রাসাদ বানাচ্ছেন তারা উকিও মারতে যাবে না। যাবে আপনার সঙ্গের এই আমানত, এই দান, এই সাদকাটুকু, যেটুকু আপনাকে আমাকে পরকালে কিছু রেহাই দেবে, কিছু আরাম দেবে। পারা যাবে না? 1000 করে পারা যাবে? জোরে বলুন, পারা যাবে না? 1000 করে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আপনাদের কাছে চাইছি দিবেন আপনাদের কবরস্থান। আমি কন্ট্যাক্ট করে আসেনি যে এত টাকা নিয়ে আপনাদের কাছ থেকে যাব, আমাকে টাকা ভাববেন যে আমরা দান করবো বলে সে পকেটে নিয়ে চলে যাবে, এটা ভাবিয়েন না। আমি কন্ট্যাক্ট করা বক্তা নই যে এত টাকা না হলে আসবো না, বলিনি। তবে বিবেক রাখতে হবে, ঠিক না? জোরে করেন। আপনি আর কাউকে 5000 7000 দেবেন, আমার বেলায় বলবেন যে ভাই কালেকশন হয়নি, চাঁদা উঠেনি, তবে তো আর শোনা যাবে না। আপনাদেরকে বললাম 7 দিনে সহি হাদিস থেকে দলিল দেব, আরো দলিল দেব। আমরা যারা হানাফি, ইমামে আজম আবু হানিফাকে মানি, এখানে হানাফি আমরা কতজন আছি একটু হাত উঠাবেন, জোরে তোলেন তো। মোহাব্বত হানাফি কতজন আছি আমরা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ, ইমামে আজম আবু হানিফা। আমরা হানাফি কেন হব? কোরআন ও হাদিস থেকে বলবো, শোনা যাবে? প্রমাণ ভিত্তি সহকারে দলিল দেব। আপনি হানাফি কেন হবেন? যদি লাভ থাকে তবে হবেন, লাভ না থাকলে আর হতে হবে না, ঠিক কিনা? জোরে করেন। লাভে মানুষ বহু কিছু করে, লাভের জন্য আপনাকে বলে যাব যে আমরা হানাফি কেন হব। যদি আমার ভুল পান তো আমাকে ধরিয়ে দেবেন, মানবো। আর ভুল না পেলে আপনাকে মেনে নিতে হবে, ঠিক কিনা? কোন আপনাকে মেনে নিতে হবে। ভাই চাইলাম বলে কি কেউ হাত বাড়াবেন না? কেউ 500 টাকাও নিয়ে আসবেন না? এত রাগ, এত ব্যথা, এত দুঃখ আপনাদের? একটু আপনারা একটু মাত্র 5টা মিনিট আমাকে সময়টা দেন। আমি কিন্তু কালেক্টর বক্তা নই, হযরত বললেন তাই আমি আপনাদের কাছে একটু সাড়া দিলাম। আমি মূল চ্যাপ্টারে ফিরে যাব। নারে তাকবীর। তাই বলে কি এই নারের আওয়াজটাও জোরে করবেন না? একটু ব্যাটারিটা চার্জ করেন, ফেভিকুইকটা ছোটান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। সাধারণ ভাই 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। একজন ভাই দিলেন। ভাই আপনি কি মনে করছেন দিয়ে আমার ছুটি, আমার বাড়ি যেতে ভাবছেন নাকি? নামাজ পড়তে হবে। যাক যাক, আলহামদুলিল্লাহ।
তো ভাই আর কেউ আছেন? 5টা মিনিট আমাকে আমার চ্যাপ্টারে ফিরে যেতে দেন। যে দিবেন ইচ্ছা আছে একটু মোহাম্মতে ছুটে আসেন। আজকে রাত্রে আপনি এখানে বসে আছেন, যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের জিকির হবে, আপনার আত্মীয় যাদেরকে কবরে রেখে এসেছেন 2 হাতে মাটি দিয়ে, তারা প্রত্যেকে আপনার পাশে এসে দাঁড়িয়ে আছে, বসে আছে। আপনি তাকে দেখতে পাচ্ছেন না, সে আপনাকে দেখছে। জোরে বলুন, সে আপনাকে দেখছে। তারা তাকিয়ে আছে কবরে গিয়ে। যাওয়ার উদ্দেশ্যে বলছি না, এটা হাদিস বলছি। আপনার বাপ, আপনার মা, আপনার দাদু, আপনার সন্তান, আপনার বিবি, আপনার স্বামী, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু ঠিক কাছে কাছে সেটেল হয়ে বসে গেছে। আমাকে তারা দেখছে, আপনাকে তারা দেখছে। তাদের মাগফিরাতের জন্য যখন কিছু পাই না, তখন তারা হতাশ হয়ে আত্মীয় স্বজনের দিকে দুঃখ করতে করতে তারা ফিরে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন না একটু আখেরি মোনাজাতে শামিল হতে? সেই জন্ম দুঃখী আত্মীয় স্বজন, দাদা, চাচি, নানা, ফুফু, শ্বশুর, শাশুড়ি, সন্তান, তাদের দিকে তাকিয়ে একটু আপনারা সাড়া দিতে। 500 বলেছি, 1000 বলেছি, 200 পারলে তাই দিয়ে আপনি শামিল হন। যে হযরত আমার আত্মীয় স্বজনের জন্য দোয়ায় শামিল হলাম, একটু বরকতের উদ্দেশ্যে, মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া হবে আপনাদেরকে নিয়ে। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसाला, या रसूल अल्लाह, इमाम आजम আবু হানিফা জিন্দাবাদ। এই দেখেন মাইক ম্যান একই তো, এখনো টাকা পাইনি যে কম দিবেন না বেশি দিবেন? আল্লাহর রহমত 100 টাকা দিয়েছেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন কি নাম হয়? নাম বুঝা, আচ্ছা নাম বলতে হবে না। এক ভাই 500 টাকা, জেকের আলী। নারে তাকবীর, নারে রিসালা, জেকের আলী ভাই 1000 টাকা। জেকের আলী ভাই কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, প্রাণ ভরে দোয়া করব। কত আছে? 2550। কার নামে গো? আচ্ছা 2550 এসছে ভাই। চটচট করে একটু একটু শুধু 5টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়েছি। কি নাম বন্ধু? নাম বলেনি, যাক আলহামদুলিল্লাহ। আরে মাওলানা সাদরুদ্দিন না জানলে কি হবে? যে জানার সে জানছে, ঠিক কি না? যে জানার সে জানছে। 5টা মিনিট কেউ আছেন? নারায়ে তাকবীর। হযরত মাওলানা সাদরুদ্দিন সাহেব, হযরত মাওলানা সাদরুদ্দিন সাহেব, আপনারা একটু গুছিয়ে আসেন। 5 মিনিট মতো কালেকশন হোক, তারপরে ইনশাআল্লাহ। খুব যুক্তিবাদী আলেম সাহেব, দেখলেন তো হাদিস কোরআনের বাণী বিভিন্ন সাইড থেকে আপনারাকে বুঝালেন। এই জন্য আপনারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হানাফি কেন হবেন, নিশ্চয়ই বিস্তারিত আলোচনা আপনি রাখবেন। প্রাণ জান করে আপনাদের শোনাবো। অনেক জলসা শুনেছেন বক্তার কাছ থেকে। আপনাকে এতটাই আমি হাদিস দিব, আপনি মুখস্থ করতে পারবেন না যতটা হাদিসের নাম আমি বলবো আর আমার গ্যালারিতে রাখা আছে। আরেকজন ভাই আমার 500 টাকা। আরেকজন ভাই দেখেন কি নাম? নাজিরুল ইসলাম। নাজিরুল ইসলাম। নারে তাকবীর, নারে রিসালা, মাশাআল্লাহ। জলসা কমিটি জিন্দাবাদ। আজকের জলসার রহমত বলেন আল্লাহুম্মা আমিন। নাজিরুল ইসলাম ভাই আমার 500 টাকা। কেউ আছেন? 100, 200, 50, 10, 20 যা আছে। ও মা খালারা, কি ব্যাপার গো? তোমাদের বক্তা চয়েস হয়নি, বুঝা গেল। মা বোনরা ফার্স্ট হয়। মা বোনেরা কি রাগ করেছেন? এটা ডাইরেক্ট আসিয়েন না। ওখানে একজন ভাই দাঁড়ান তো ভাই, কোন যুবক ভাই দাঁড়ান, আমার মা বোনরা দিয়ে পাঠাবেন। আমাদের মামু এইখানে আসো তো মামু। স্বামীর নামেই দেখেন, আহা 101 টাকা। আল্লাহুম্মা আমিন। একজন কেউ দাঁড়ান না, ডাইরেক্ট মায়েরা আসা। কার নামে? 100 টাকা। আচ্ছা 100 টাকা। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ওইখানে গিয়ে দাঁড়ান দেবে। যাও দেখো 10-20 টাকা যে যা দেয় দিলাম।
একটু মাত্র আমি বক্তব্যের চ্যাপ্টারে যাব, ছেড়ে চলে যাচ্ছি না আপনাদের, ইনশাল্লাহ যাব, চিন্তা নাই। কালকেও এলাকাতে আছে, পরশু আবার জঙ্গিপুরে, মানে এলাকায় কাল আছে বলে একটু বেশি বকে দিচ্ছি, হাঁপাতে কম হবে, ঘুমটা হবে। একটু আসেন না চটচট করে। আর 50, 200, 100 যেভাবে পারবেন ভাই আপনি ওখানে দাঁড়িয়ে নেন তো, একটু নেন তো। আমার মা বোনদের হৃদয় খুব নরম গো, মাঝে মধ্যে জিলপির মতো টেढ़া হয়। যাই হোক, আমার আর এক মাই দেখেন 200 টাকা, আল্লাহুম্মা আমিন। মা দিয়েছে ছেলের নামে, কি কম কঠিন গো। বাপের কাঁধে ছেলের খাটনি আর মায়ের সামনে ছেলের লাশ, খুব কঠিন কাজ, তাই না বলেন? খুব কঠিন কাজ। সেই মা 220 টাকা, আর একজন 200 টাকা, আল্লাহুম্মা আমিন। আর এক মা আমার 500 টাকা, তাহুরা বিবি। কত সুন্দর নাম, এই নামটা মা মনে করিয়ে দিলে, ওয়াজটা ভুলে গেছিলাম। আর একজন এই 270 টাকা, আল্লাহুম্মা আমিন। মা তোমাকে নিয়ে ওয়াজটা হয়ে যাবে আজ, যে বাড়িতে খালি ভাত রান্নার আর স্বামীর সাথে বেড়াতে যাবা, এই তাহুরা থেকেই মনে পড়ে গেল। আর কেউ আছেন? আর কেউ আছেন? একটু চলে আসেন না মহব্বতে। আর একজন ভাই আমার এই দেখেন, আহারে 100 টাকা, আল্লাহুম্মা আমিন। একটু আসেন, খাস করে আপনাদের আত্মীয় স্বজনের জন্য এই গুনাহগার দোয়া করবে। কি নাম ভাই? সহিবুর রহমান। এই দেখেন সহিবুর ভাই আমার 500 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আর কেউ আছেন? যদি আর কেউ থাকেন একটু আগে আসেন, আমার সময় নষ্ট করে লাভ নাই, কারণ আমি বক্তব্য দেব বলে এসেছি, আর আপনারা শুনবেন বলে এখন ইচ্ছা আছে মনে হচ্ছে। শুনবেন কি আপনারা, নাকি দোয়া করে দেব? সবাই শুনবেন না, জায়গার একটু হবে। 100 টাকার একজন ভাই আমার, আল্লাহুম্মা আমিন। আচ্ছা না না ভাই, আপনিও কি ভাবছেন যে আপনি বলবেন বলে আমি চালিয়ে যাব? আমিও ছাড়বো থামেন, তবে এত তাড়াতাড়ি ছাড়বো না, এত তাড়াতাড়ি ছাড়বো না। আচ্ছা আপনাদের কবরস্থান কি ঘেরা ঘোরা হয়ে গেছে? শুরু করবেন? যাক, কেবল শুরু হবে। ভাটাতে ইট দেওয়ার মতো কেউ আছেন? হুজুর 500 ইট আমার থাকলো, কাজ শুরু হবে তখন আপনি দেবেন, ঠিক কি না? আছেন কেউ? সিমেন্ট, বালু, পাথর, পাথরটা পরে লাগবে, সিমেন্ট আর বালুটা না হলে কাজ স্টার্ট হবে না। কেউ 1 ব্যাগ, 2 ব্যাগ, 5 ব্যাগ সিমেন্ট, কেউ বলেন 500 ইট, খুব বেশি চাইনি, খুব বেশি চাইনি। আমি আপনার গোড়া বাজার মোহন সিনেমার চৌমাথায়, জেলকোনা সিনেমার চৌমাথায় দেখবেন একটা মসজিদ আছে, খুব বড় মসজিদ। সেখানে শুক্রবার শুধু জুম্মার নামাজ পড়ে, ওরা ছাড়ে না আমাকে। আধ ঘন্টা ওয়াজ করতে হয় প্রত্যেক জুম্মায়। 100 টাকা আমার আর এক বোন। আচ্ছা দোয়া হবে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ, চিন্তা নাই। ওই দোয়া আমরা করব যে দোয়া আল্লাহ আমাদের ফেরত দেবেন না, সে আন্তরিকতা নিয়ে বলুন ইনশাল্লাহ। তো আমার ওই মসজিদে নিচে মোটামুটি 105 মতো লোক আটে, বুঝতে পারলেন? এখন শুক্রবার এত ভিড় হয়, কমিটির লোক বলে হুজুর আপনি আসার পরে আমরা জায়গা দিতে পারছি না, ছাদেও না নিচে। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার হতে পারি, অনেক মা বোনের কষ্টের পয়সা। আমি একজন ক্ষুদ্র নগণ্য হলেও তোমার কোরআন হাদিস পড়েছি, এই হাত দিয়ে কবুল করো, জোরে বলুন আমিন। তো আমার মসজিদের লিল্টন পর্যন্ত দোতলা হয়ে গেছে, রোডের উপরে গিয়ে মানুষ নামাজ পড়ে, কিচ্ছু করার নেই। ওযু করার জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়ে, কি করবে বলেন জায়গা না পেলে? তো আমি আমার সেই মসজিদে বললাম, গোটা বহরমপুরের যারা শিক্ষিত লেভেলের চাকরিজীবী অফিসার, স্টেশন থেকে মেডিকেল কলেজ, ডিএম অফিস থেকে সবাই নামাজ পড়তে আসেন। তো আমি আজ থেকে 6 মাস আগে বলেছিলাম দোতলার খুব দরকার। আমি আপনাদের এই কষ্ট সহ্য করতে পারছি না যে প্রত্যেক জুম্মায় ত্রিপল টাঙাতে হচ্ছে ছাদের উপরে। তো ডাক্তার এম রহমান নাম শুনেছেন তো অনেকে?
তিনি দাঁড়িয়ে আমাকে বললেন, মাওলানা আমি একটা কিছু দেব। কত দেবেন? তো তিনি প্রকাশ করলেন না। পরে চুপচাপ সেক্রেটারিকে বলে গেছেন, আমি 1 লাখ টাকা দেবো, সন্ধ্যাবেলায় যাবেন। বলেন সুবহানাল্লাহ। গত জুম্মায় লিল্টন ঢালাই আটকে গেল। আমি গত জুম্মায় বললাম যে ভাই, লিল্টনের জন্য আমাদের খুব জরুরি দরকার। তো আমাকে সেক্রেটারি আজকে ফোন করে বললেন লিল্টন ঢালাই হয়ে গেল। শুক্রবারে বলেছিলাম লিল্টনের টাকা হয়ে গেছে, সিমেন্ট, বালু, রড, পাথর যা লেগেছে। বলেন সুবহানাল্লাহ। আমি বলেছি যে আগামী জুম্মায় আপনাদের কাছে ছাদের টাকা চাইবো, ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে সেটাও হয়ে যাবে। কারণ সব তো ভিআইপি লোক নামাজ পড়ে, সব তো স্ট্যান্ডার্ড শিক্ষিত লোক, চাকরিজীবী, ব্যবসায়ীরা নামাজ পড়ে। তারা দেবেন, দেন। আপনারা দেন না তা নয়। আপনাদের দাওয়াতেই আজকে মসজিদ, মাদ্রাসা অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি আরো হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তবে 500 ইট দেওয়ার মতো কেউ আছেন? ও যুবক ভাই আমার, 500 ইট একজন, আপনার ইটটা দিয়ে প্রথম ভিত শুরু হতো। হ্যাঁ, একজন আছেন? আমার পীর সাহেবের বেললাগা মরাদিকে অ্যাডভার্টাইজ করছি, এবার বলিয়েন না, বলাটা ভুল হচ্ছে হয়তো, তবু উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। মসজিদের ছাদ ঢালাই হবে। পীর সাহেবের ছেলে ফোন করলেন, সাদরুদ্দিন সাহেব। বলে কি হলো? বলে ছাদ ঢালাই হবে। বলে ঠিক আছে। ছাদ ঢালাই বললাম কত টাকা খরচ হবে ছাদ ঢালাই? বলে এত টাকা। আমরা 2 ভাইকে পুরো টাকাটা পেমেন্ট করে এসেছিলাম। কত টাকা সেটা উল্লেখ করছি না, হয়তো রিয়া হয়ে যাবে, অহংকার হয়ে যাবে। তো আপনাদের ভিতরে যে এই বসন্তপুরে মানুষ নাই, এটা বলা যাবে না। কোনো জঙ্গলকে খালি মনে করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? খালি মনে করা যাবে না। সাদকার চাইতে বড় বরকত আর কিছুতে নাই। কারণ সন্তান মরে গেলে বাপ সহ্য করে নিতে পারে, কিন্তু অর্থ, টাকা এত কঠিন যে অনেক মানুষ সহ্য করতে না পেরে হার্ট ফেলও করে ফেলে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সন্তানের চেয়ে টাকা, অর্থ এত কঠিন জিনিস। সেই অর্জিত কষ্টের টাকাকে আপনি যখন আল্লাহর রাস্তে দান করবেন, এটা কম বড় দান ভাবিয়েন না। সেটা 5 টাকা হতে পারে, সেটা খুব বিরাট দান। এর জন্য দানের সামনে দাঁড়ানোর কোনো ক্যাপাসিটি নাই। আপনার দান সৎ ইচ্ছা থাকলে ডাইরেক্ট কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, আর তার বদলা খুব তাড়াতাড়ি দেওয়া হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বস্তা করে সিমেন্ট 10 জন ভাই আছেন। কমিট হলো গো? 5 মিনিট পার হয়ে গেছে। ও 5 মিনিট পার হয়ে গেছে তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ভাইজান লম্বা চওড়া ঘটনায় গেলাম না। আমি ইমামে আযম আবু হানিফাকে মানি, আপনারা মানেন, কেন মানবেন? বাবা, লম্বা চওড়া ডিগ্রি দেখে নিজেদের ইমানগুলোকে নষ্ট করবেন না, বিপাকে পড়বেন না। উদাহরণ দিয়ে আপনার একটু ছোট্ট করে বুঝাইয়া দিই। বছর 4-5 আগে মানি মার্কেটের এজেন্ট আমাদের বাড়ি বাড়ি টাকা জমা করতে আসতো। ঠিক কিনা কোন? আসেনি? কোম্পানির এজেন্ট আসতো না ভাই? মৌলানা গোলাম মুর্তজা সাহেবকে বলেছেন 2000 টাকা রেকারিং করে নিনি, বলেছেন করবো না। বসন্তপুর একটা চিহ্নিত মানুষ, যাকে সবাই চেনেন এক নামে, শিক্ষিত লেভেলের লোক, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোন একটা লেভেলের মানুষ, তাকে দিয়া 200 টাকা দিয়া বাবা একটা রেকারিং করিয়ে নিয়েছেন এজেন্টটা ভোগিয়ে ফুসলিয়ে। ওই বাবা আমার ওই 200 টাকার এজেন্ট ওই লোকটাকে দেখিয়ে বসন্তপুর থেকে 200টা রেকারিং করেছেন। ঠিক কিনা বলেন? বলেছে না? কি হলো? ডাক্তার থুইয়াছে ওর থেকে কি আপনি বেশি বুঝেন? তখন আমিও বলেছি তাই তো রে, ইংরেজি তো ওরাই ফর্মটা ভালো পড়তে জানে, ওরা থুলে দাম একটা থুই গেলে হয়েছে না? হয়নি? হয়েছে তো।
তখন আমার মতো একটা টেढ़ा লোক ছিল, ও বলেছিল আপনাকে টাকা তুলে ব্যাংকে থোগা নাহি পোস্ট অফিসে থোগা, কোম্পানিতে থুতে যেও না। তখন আপনি আমার মতো টেढ़ा লোকটাকে বলেছিলেন কাউকে জ্বর ধার দেই না, আমার জ্ঞান দিতে এসেছে, টাকা আছে তো টাকা থুবে, শুনিস না ওর কথা, শুনিস না, ঠোকা তো তুই কি গো হয়নি? 5 বছর আগের যুবক বিনা পেট্রোলের বিমানে যখন ওই কোম্পানিগুলো ভারত ছেড়ে পার হয়ে গেল, তখন এই টেढ़ा লোকটার মনে পড়ছে ওই টেढ़ा লোকটার কথা যদি শুনতাম টাকাগুলো নষ্ট হতো না, ঠিক কি না? তখন টেढ़ा লোকটার কথা মনে পড়ছে, ওই টেढ़ा লোকটা তো ঠিকই বলেছিল রে অমুকের মা। কিন্তু শোনোনি রে যুবক, আমি আজকে তোমাকে বলছি ভাই, লেভেল দেখে ইমানটাকে হারায়া ফেলো না। আজকের দিনে আমার মতো টেढ़ा লোক তোমাকে বলছে লেভেল দেখে ভাই, ডিগ্রি দেখে ভাই, মাস্টার ডাক্তার অফিসার দেখে তুমি হানাফি থেকে বেরিয়ে যেও না, কারণ মনে করছো ওটাই ভালো। এখানে ডিগ্রি দেখে লেভেল দেখে টাকা হারিয়েছো, আর এখানে লেভেল দেখে ইমান হারা হয়ে যাচ্ছ। জোরে বলেন ঠিক কিনা? সব জায়গাতে লেভেলকে কাজে লাগায়ও না, এখানে লেভেল দেখে ইমান হারা হচ্ছে। পরবর্তীতে আমার মতো টেढ़ा লোকটার কথা মনে পড়বে আর পস্তাবে, ওই লোকটা তো বলেছিল হানাফি ছেড়ে বেরিয়ে যেও না, লোকটার কথা তো মানিনি, ডাক্তার বেরিয়ে গেছে, মাস্টার বেরিয়ে গেছে, আমি কেন থাকবো? ভাই আমার যুবক, ওই ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপের বক্তব্য শুনে ভাই ইমানটাকে নষ্ট করে দিও না। আমি কালো খালি বাড়ি, বেশি দূরে নয়, যখন তোমার দরকার আমি তোমার জন্য সার্ভিস দেব, যে কোনো প্রশ্নের জন্য আমার জানবা, যদি না পারি সময় নেব, অরিজিনাল হাদিস থেকে তোমাকে দলিল দেব, তোমার দলিলটা গ্রহণ যদি সঠিক হয়ে যায়, অন্যেরটা ধার করার তো আমার দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার টাকায় যদি সবজি বাজার হয়ে যায়, এই ভাইয়ের কাছে কেন ধার করবো? জোরে বলেন ঠিক কিনা? ওরে যুবক, তোমার বাপ, তোমার মা, তোমার দাদু, তোমার পাড়া, তোমার ইমাম যে নিয়মে ধর্ম করে, ওই নিয়মটা যদি সহিহ হাদিসে থেকে থাকে, অন্যেরটা দেখার তো আমার দরকার নাই। আমারটা আছে কিনা আমি একবার দেখে নেব, আমারটা যদি থাকে অন্যেরটা আমি দেখতে যাব না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন, ভুল বললাম? আপনি মিলিয়ে নেন আপনারটা আছে কিনা। নাভির নিচে হাত বাঁধবেন, আছে। কোথায়? কোথায় আছে? একটু একটু ব্রেনটা আমার দিকে করেন, বুঝিয়ে দিকে। কিছু আলেম আছে তারা বলে বুখারী ছাড়া মানবো না, সিহাসিত্তা ছাড়া মানবো না। এমন কিছু মুরব্বী, এমন কিছু মানুষ আছেন। সিহাসিত্তার বাংলা মানে হলো 6 খানা হাদিস। কয়খানা? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, আর একটা আছে মিশকাত শরীফ। 7 খানা। এই 7 খানা মাদ্রাসায় পড়ানো হয়। নবী পাক আমার 12,38,000-এরও বেশি হাদিস রেখে গেছেন। জোরে বলবেন না? এই 7 খানা হাদিস মিলে মাত্র কয়েক হাজার হাদিস আছে। কয়েক হাজার, লক্ষ লক্ষ হাদিস কোথায় গেল? বুখারী, তিরমিজি, নাসাই, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, মিশকাত ছাড়াও বাইহাকি শরীফ, ইবনে শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, দারকুতনি, মুস্তাদরিক, হাকিম, ইবনে হিব্বান, শিফা শরীফ, আফাউল আফা, জুরকানি আলাল মাওয়াহিব, মাওয়াহিবুন লাদুনিয়া, জামিউল হাদিস, আনওয়ারুল বায়ান। কতটা বললাম? মনে করছেন? 13টা। কয়টা? কয়টা? 13টা। মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, মুয়াত্তা ইমাম আজম আবু হানিফা। কয়খানা হলো? 16 খানা। আর ওই 7 খানা, 16 আর 7-এ 23 খানা হাদিস আমি নিজে স্টাডি করি, আমার গ্যালারিতে রাখা আছে। একটু দোয়া দেবেন, জোরে বলুন আমিন। এখন 23 খানা হাদিস পড়ে আমি যে কথা বলবো,
নোট পড়া মৌলবীর সাথে কি মিলবে? জোরে বলুন, মিলবে? পেপার পড়া মৌলবীর সাথে কি মিলবে? মিলার তো কথা নয়। ইমামে আজম আবু হানিফা বলেছেন নামাজে দাঁড়াবে, কানের লতি পর্যন্ত হাত উঠাবে। কথা বোঝা গেল? বোঝা গেল? এটা কোথায় পাবেন? মুসলিম শরীফে পাবেন, নাসাই, ইবনে মাজা, আবু দাউদ কিতাবুস সালাতের ভিতরে বাবে ইফতিতাহুস সালাত, নামাজের শুরু, তাকবীরে উলা, নবী পাক কানের লতি পর্যন্ত হাত উঠিয়েছেন, আমরা উঠাই। তাহলে আমাদের নিয়মটা সহি হাদিস আছে না নাই? জোরে বলেন। নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন। শুনে যাবেন, মানবেন পরে, আগে শুনে যাবেন, ভেজাল নিয়ে বেড়াবেন না। নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন। দলিল শারহে মুসলিম প্রথম খণ্ড 1083 পৃষ্ঠা, ওয়াইল বিন হাজার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লতি পর্যন্ত হাত উঠালেন, বাম হাতের উপরে ডান হাত বাঁধলেন এবং নাভির নিচে বাঁধলেন। জোরে বলুন। এত আস্তে বাড়িতে গিয়ে বলবেন নাকি পরে? সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নিয়মটা সহি হাদিসে আছে, আমি কেন অন্যটা দেখতে যাব? কি কোন ঠিক কি না? আমার নিয়মটা যদি না থাকতো তবে আমি অন্যের কাছে ধার করতাম, অন্যেরটা দেখতাম। কি বলেন? আমারটা আছে। সেই দিন রামপুরহাট এলাকায় জলসায় গেলাম। একজন বলছে, হুজুর একটা প্রশ্ন দিলাম। বলে কি? বলে আমরা জামাতে দাঁড়িয়ে যে একামত দিই, একামত, আমাদের একামতটা ডবল, আরেকজন আছে ওরা একবার করে দেয়, ঠিক কিনা বলেন? ওরা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর আমরা ডবল ডবল করে বলি, বলি না? বলি না? এখনকার কিছু ইয়ং ব্যাটালিয়ন আবার বলতে শিখেছে যে ওদের নামাজ, ওদের একামত হাদিসেও নাই, কোরআনেও নাই। একই জানে সহা যায় এখন ক্লিয়ার ভাবে জেনে নেন। যুবক, আমার বয়স্ক বাবাজিরা, মা, তোমরাও শুনে নাও, নোট করে নেন। নবীর যুগে 3 জন মুয়াজ্জিন ছিলেন। কয়জন? জোরে। 3 জন। একটু এইভাবে বুঝিয়ে আমার মতটাকে দিলে কি আপনাদের কষ্ট হবে? একটু বুঝার মতো বুঝেন। হযরতে বেলাল, হযরতে আব্দুল্লাহ বিন মাকতুম, হযরতে আবু মাহাজুরা কুরাইশি, কয়জন হলো? এই 3 জন নবীর যুগে মুয়াজ্জিন ছিলেন। আমার ইমাম আবু হানিফা বলেছেন আজানের মতো করে একামত দিতে হবে। কদকা মাতিস সালাটা দুবার হবে, একটু বেশি। আজান হচ্ছে 15 শব্দে, একামত হচ্ছে 17 শব্দে। বুঝা গেল? 17 বাক্যে আজান হচ্ছে 15 বাক্যে, আজান হচ্ছে 17 বাক্যে। আমার ইমামকে জিজ্ঞেস করেন কোথা থেকে দলিল? আল্লাহর নবীর গোলাম ইমামে আজম আবু হানিফা দলিল দিলেন। আবু মাহাজুরা কুরাইশি 8 হিজরিতে নবী হুনাইনের যুদ্ধে জয়ী হয়ে রাস্তা মাঝে বাড়ি চলে আসছেন। রাস্তার উপরে আবু মাহাজুরা কুরাইশির সাথে দেখা হলো। আমার নবীর নজর পড়লো। আবু মাহাজুরা কুরাইশির কপাল খুলে গেল। নবীকে বললেন, হুজুর কলেমা পড়িয়ে দিন। নবী কলেমা পড়িয়ে দিলেন। আবু মাহাজুরা কুরাইশি বললেন, হুজুর আমাকে মক্কার মুয়াজ্জিন বলে কবুল করেন। আমার নবী কবুল করলেন। আবু মাহাজুরা বললেন, নবী আমাকে আজান ও একামত শিখিয়ে দিলেন। 15 শব্দে আজান, 17 শব্দে একামত। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? আবু মাহাজুরা কুরাইশিকে 8 হিজরি থেকে 59 হিজরি পর্যন্ত 51 বছর মক্কা বাইতুল্লাহ কাবা শরীফের তিনি মুয়াজ্জিন ছিলেন। তিনি বললেন, আমি 51 বছর আজান ও একামত দিয়েছি। ইমাম আবু হানিফা যেমন করে একামত দিতে বলেছে, আমি তেমন করেই নবীর যুগে 51 বছর একামত দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? নাসাই শরীফ প্রথম খণ্ড, কত বললাম? নাসাই শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বরটা মনে আসছে না, যা। তিরমিজি শরীফ
প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বরটা হলো 48, 14 নম্বর লাইনে লেখা আছে, নবী আমাকে আজান শিখালেন 15 বাক্যে, একামত শিখালেন 17 বাক্যে। জোরে বলুন। তাহলে আমার একামতটা হাদিসে আছে না নাই? যখন আমার একামতটা হাদিসে আছে, তো তোমারটা দেখে আমার কি কোনো প্রয়োজন আছে? আমার নিয়মটা যখন আছে, তবে নতুন নিয়ম করে সমাজে অশান্তি করব কেন? জোরে বলুন। আমার নিয়মটা আপনি মেনে নেন হাদিস থেকে। যদি না পান আমাকে ফোন করবেন। তিরমিজি শরীফ সহিহ হাদিস প্রথম খণ্ড 48 পৃষ্ঠা 14 নম্বর লাইনে আবু মাহাজুরা কুরাইশি থেকে বর্ণিত। একটু বুকখানা বড় করে বলুন। ইমামের পিছনে রফাইয়া দাইন, এ হাত ঝাড়াঝাড়ি, কথা বুঝলেন? এটা করবেন না, আবু হানিফা বলেছেন। কে বলেছেন? আবু হানিফা। এটা না করে নামাজ হবে। আমার ইমাম দলিল নিলেন, প্রথম দিকে নবী হাত ঝেড়েছেন, এটা হাদিসে আছে, কথা বোঝা গেল? শেষ দিকে নবী হাত ঝাড়েননি। আবু বকর নবীর প্রথম খলিফা। আবু বকর, উমর, ওসমান, আলী, আবু তালহা, জুবাইর, হযরত হাসান, হুসাইন, আব্দুর রহমান বিন আউফ, 10 জন খোলাফায়ে রাশেদিন কেউ কোনোদিন হাত নিয়াতের সময় কানে উঠানো ছাড়া আর দ্বিতীয়বার তোলেননি। একটু জোরে বলবেন। তো যারা নবীর কাছে সবসময় থাকলেন তারা বেশি জানবেন না আমি বেশি জানবো? তারা বেশি জানবেন। একটা সাহাবীর দলিল থেকে আমাকে প্রমাণ করে দেন যে অমুক সাহাবী হাত তুলতেন। খোলাফায়ে রাশিদিনের যারা খলিফা, পরস্পর যারা গদিতে বসছেন, গভর্নর হচ্ছেন, তারা কেউ হাত রফাদাইন করেননি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল আছে আমার কাছে, এমনি বলছি না আপনাকে, সহিহ হাদিস থেকে, সিয়াসিলবা থেকে এই বিষয়ে আমার বই লেখা হয়ে গেছে, মার্কেটে এখনো ছাপাতে দেওয়া হয়নি। বইটির নাম হবে আল কোরআন ও হাদিসের আলোকে ইমামে আজম ও নামাজ। যেখানে পাবেন চোখ বন্ধ করে কিনে নেবেন, একেবারে নির্ভুল দলিল দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন যদি বলেন নবীকে মানবো, কোরআনকে মানবো, হাদিসকে মানবো, ইমামকে মানবো কেন? ঠিক কিনা? জোরে বলুন। হতে পারে কিনা? একদল বলছে ইমাম টিমাম মাযহাব তাযহাব মানা যাবে না, বলছে না? বলছে না? খুব সাবধান। ইমামে আজমকে নিসবাত ও ইশারা আমার আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলুন। ইমামে আজমের ব্যাপারে আমার রাসূলুল্লাহ হাদিসে বলে গেছেন। তাহলে যেই মানুষটার ইশারায় কোরআনের আয়াত আছে, যেই মানুষটাকে মানার কথা রাসূল বলে যান, আপনি তাকে মানবেন না তো আমাকে মানবেন? হ্যাঁ গো, জোরে বলেন। ইমামে আজমের ব্যাপারে কোরআনের সূরা জুমআ, কি বললাম? সূরা জুমআ 3 নম্বর আয়াত। কয় নম্বর? কয় নম্বর? 3 নম্বর। যারা বলবে মযহাব মানবো না, ইমাম মানবো না, তারা কে বলবেন পারো তো তাফসীর খুলে দেখাও, আর না থাকলে আমার কাছে নিয়ে আসবেন। কয়টা তাফসীর দরকার আর আমি ওকে খুলে দেখাবো। সূরা জুমআর 3 নম্বর আয়াতটি আল্লাহ রাসূল হাবিবুল্লাহর উপরে নাজিল হয়েছে। এই আয়াতটি ইমামে আজম আবু হানিফাকে ইশারা করে হয়েছে। জোরে বলুন। রাসূলুল্লাহর হাদিসটি কোথায় পাবেন? বুখারী শরীফ 2য় খণ্ড, কত বললাম? 2য় খণ্ড 727 পৃষ্ঠা আমার নবী ইমামে আজমের কথা বলেছেন। মুসলিম শরীফ 2য় খণ্ড 312 পৃষ্ঠা 21 নম্বর লাইনে স্পষ্ট ভাবে বলা হয়েছে আমার নবী ইমামে আজমকে অনুসরণের যোগ্য ইশারা করে গিয়েছেন। মুখখানা বড় করে বলেন সুবহানাল্লাহ। যত মৌলবি দুনিয়াতে জন্ম নিয়েছে, এই মৌলবিগুলো যে হাদিস পড়ে মৌলবি হয়েছে, এই হাদিসগুলো যারা সংকলন করেছেন তাদের ওস্তাদের ওস্তাদ হচ্ছে ইমামে আজম আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ার কি তুমি নোট পড়ে পেপার পড়ে বলবার আমি মেনে নেব? ইমামে আজম তার নাম
যার ইশারা হাদিসে পাওয়া যায়। ইমামে আজম তার নাম। ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ ইমামে আজম, ইমামে মুসলিমের ওস্তাদের ওস্তাদ ইমামে আজম, ইমাম নাসাঈর ওস্তাদের ওস্তাদ ইমামে আজম, ইমাম তিরমিজির ওস্তাদের ওস্তাদ ইমামে আজম, ইমাম শাফিঈর, ইমাম আহমদ বিন হাম্বল, পৃথিবীর যুগ বরণ্য, পৃথিবী খ্যাত শ্রেষ্ঠ যারা ইমাম, অধিকাংশ তাদের প্রত্যেকের ওস্তাদের ওস্তাদ হলেন ইমামে আজম আবু হানিফা। জোরে বলুন নারে তাকবীর। ইমামে আজম জিন্দাবাদ। ইমামে আজম के माना माने হাদিস মানা, ইমামে আজম के माना माने কোরআন के माना। সুতরাং যারা হানফি তারা মুখখানা বড় করে বলতে পারো আমাদের কপাল ভালো, আল্লাহ কবুল করুন, হানফি হয়ে যেন আমরা মরতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তার নাম ইমামে আজম। ইমামে আজমের চ্যাপ্টার তুমি জানো? ইমামে আজমকে গালাগালি দিলে, ইমামে আজমকে অস্বীকার করলে, ইমামে আজমকে খারাপ চোখে দেখলে তোমার ঈমান থাকবে না। তুমি যত বড়ই বলবি হও আর তুমি যত বড়ই মুহাদ্দিস হও, ইমামে আজমকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ইমামে আজমকে আল্লামা যাহাবী, ইমামে আজমকে আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি, ইমামে আজমকে আল্লামা হাফিজ হাজার আসকালানি, ইমামে আজমকে ইমামে সুনানে কুবরা বাইহাকি, ইমামে আজমকে ইসহাক বিন মাদানি, ইমামে আজমকে আব্দুল্লাহ বিন জারির, ইমামে আজমের জন্ম কুফা নগরে। কুফা নগর সম্পর্কে বার্তা দিয়ে দিলেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও হযরত ওমর। তিনি বললেন, ওমরে আজম বললেন, যেখানে ইমামে আজমের জন্ম ওটাও হলো জ্ঞানের ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইমামে আজম তো তার নাম যার জন্মের জায়গা সম্পর্কে সালমান ফারিস বলেন জ্ঞানের সমুদ্রের জায়গা হলো কুফা নগরী। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জ্ঞানের কেন্দ্রভূমি হলো ওই ইমামে আজমের জন্ম কুফা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইমামে আজমের কাছে যাও আর ইসলামকে জানতে শেখো। মক্কার ইমাম সেই কালীন যারা 1000 বছর আগে ইমাম আউজাই, ইমাম সুফিয়ান সুরি, ইমাম হাসান বসরি তাহাদের মতো বিখ্যাত ইমাম বলেছেন যদি ইসলামকে জানতে হয় তো ইমামে আজমের কাছে যাও, আর না হলে ইমামে আজমের ছাত্রের কাছে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি কোথা থেকে বলছো ভাই যে ইমামকে মানবো না? ইমামে আজম হাদিস জানতো না? ইমামে আজমকে অনুসরণ করা যাবে না? একটা দলিল আমাকে দাও। ইমামে আজম এটা নিজে মন গড়া কথা বলেছেন। আমি যে কথাগুলো আপনাদের বললাম হাদিস ও কোরআন থেকে বললাম, তবে আপনারা মানবেন, ঠিক কি না? আমি নিজের কথা বললে কি আপনি মানবেন? জোরে বলুন মানবেন? মানাটা কি ঠিক হবে? কোরআন হাদিসের প্যান্ডেলে আমাকে কোরআন হাদিসের কথা বলতে হবে, ঠিক কি না? তবে আপনি মানবেন। আমার ইতিহাস তো আপনি শুনতে আসেননি, এসেছেন কোরআন ও হাদিসের সম্মানে, এসেছেন কোরআন ও হাদিসের মোহাব্বতে। তাই কোরআন ও হাদিস বললাম আপনি মানবেন। ইমামে আজম তার নিজের কোনো কাহিনী, তার নিজের কোনো জীবনী আমাদেরকে মানতে বলেননি। ইমামে আজম তো তার নাম, যাকে মাটি দেওয়ার পরে যা কবরের মাটি শেষ হয়ে যাচ্ছিল। কেন? ফতোয়া দাও না, এবার যাও ফতোয়া দাও। ইমামে আজমের কবরের মাটি নিয়ে লোক পালিয়ে যাচ্ছিল। কেন পালাচ্ছিলেন? ইমামে আজমের কবরের মাটি খেয়ে গায়ে মেখে নিলে তার রোগ ভালো হয়ে যেত। জোরে বলো আর একটিবার জোরে বলবেন না? তো তোমার কবরে তো ছাগলও যায় না, মানুষ তো দূরের কথা, কি বলেন? ঠিক কি না? তোমার কবরে শিয়াল যায়, আর খুব ঘাস ভালো পেলে ছাগল গরু যায়, মানুষ তো যায় না। আর ইমামে আজমের কবরে ইমাম শাফি গিয়ে কান্না করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার আইনে মক্কায় নামাজ হয়, যার আইনে মক্কার ইসলাম চলে, সেই ইমাম শাফি ইমাম আজমের কবরে গিয়ে হামাগুড়ি পাড়া দিয়ে বাচ্চা ছেলের মতো কান্না করতেন আর বলতেন, হে ইমামে আজম, আপনি আমাকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম তো তার নাম। রাসূলের রওজা মুবারাকে গিয়ে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। রওজা থেকে শুয়ে আমার নবী উত্তর দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। নবী মরানা জিন্দা? জোরে বলুন।
কবর থেকে উত্তর দিচ্ছেন নবী সালামের, তার নাম ইমামে আজম। বলে দলিল নবী জিন্দা, তার দলিল। হ্যাঁ, মসজিদে নববীতে 61 হিজরিতে 3 দিন আজানও হয়নি, জামাতও হয়নি। কয়দিন? কয়দিন? কত হিজরি? 61। নবী বিদায় নিয়েছেন 632 খ্রিস্টাব্দে। 632 টু 34, 2 বছর মদিনার প্রধানমন্ত্রী ছিলেন আবু বকর সিদ্দিক। 634 থেকে 44, 10 বছর মদিনার প্রধানমন্ত্রী ছিলেন হযরত ওমর ফারুক। 644 থেকে 656, 12 বছর মদিনার প্রধানমন্ত্রী ছিলেন হযরত উসমান গনি। 56 থেকে 61, 5 বছর মদিনার প্রধানমন্ত্রী ছিলেন হযরত আলী। এই সময় শুরু হলো এজিদ বাহিনীর অত্যাচার। এজিদের বাহিনী কাবার গেলাফকে, চাদরকে টেনে আগুন লাগিয়ে দিয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। এই এজিদের বাহিনী মদিনার মসজিদকে রক্তাক্ত করে দিয়েছিল। হযরত সাইদ বিন মুসাইব বলছেন, আমি দেখলাম 10,000 সাহাবাকে এজিদের সৈন্যরা তলোয়ার দিয়ে কলা গাছের মতো ঝরে চলে গেল, সব শহীদ হয়ে গেলেন। মসজিদে নামাজও হয় না, আজানও হয় না। আমি জান বাঁচাতে লুকিয়ে গেলাম, দেখতাম, শুনলাম আজানের টাইমে টাইমে, আজানের টাইমে টাইমে রাসূলুল্লাহর কবর থেকে, রওজা থেকে আজান শুনতে পেতাম। জোরে বলুন, আরেকবার জোরে বলবেন। মসজিদে নববীতে আজান হচ্ছে না, এই খবরটাও নবী রাখেন, ঠিক কিনা? জোরে বলুন। তাহলে যেই নবী ইন্তেকাল করার পরে নিজের রওজা থেকে মসজিদে নববীর আজান বন্ধ হলে আজান দিয়ে দেন, এই নবী মরা না জিন্দা? দলিল, তোমার 14 পুরুষ মানবে, তুমি তো দূরের কথা। মিশকাত শরীফ 545 পৃষ্ঠা, মিডিলতম জায়গাতে স্পষ্ট ভাবে হাদিসটি রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটিবার জোরে বলা যাবে না? তো সুতরাং ভাই আমার, আমি আপনাদের আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যে কথাগুলো বললাম, লা তুকাদ্দিমু, ওই আয়াতে আমি পড়ে আছি, নবীর থেকে বাড়াবাড়ি করবে না। তো নবী যাদেরকে মানতে বললেন, যাদেরকে ইশারা করে গেলেন, আমরা তাদের পক্ষে থাকবো কিনা? তো জোরে বলুন। আমরা তাদের পক্ষে থাকব, আল্লাহর পথে, রাসূলের রথে, পীর ও মুর্শিদের সাথে। এই পীর মুর্শিদ নিয়ে একটা অশান্তি চলছে। গাঁজা খাওয়া পীর, ভণ্ড পীর, অমক পীর, তমক পীর। আরে আসলের নকল হয়, নকলের আমার নকল হয় নাকি? জোরে বলেন। যে মাল মার্কেটে যত বেশি চলে, তার নকল তত বেশি বের হয়, কি বলেন? ঠিক কি না? আসল পীর আছে তাই নকলে রমরমা এসেছে, তাই বলে নকল ছে আসল নাই, এটা বলা যাবে না। এরা বলছে কোরআনে পীরের কথাই নাই। কোরআন পড়তে জানলে তো পীরের কথা পাবে। কথাটা একটু টেढ़ा লাগলো না আমার? বলে বলবি তুমি একলাই পড়তে জানো, ওরা জানে না। আমি বলছি জানে না। যদি জানতো তাহলে বলতো না কোরআনে ওলির কথা নাই, কোরআনে পীরের কথা নাই, এটা তারা বলতো না। কোরআনেই বলা হয়েছে পীরের কথা, কোরআনেই বলা হয়েছে ওলির কথা। আমরা আবু হানিফাকে মানি, ইমামে আযম আবু হানিফা পৃথিবীর খ্যাতি ইমাম হওয়ার পরেও তিনি বলছেন, আমি পীরের কাছে যদি না যেতাম ধ্বংস হয়ে যেতাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আযম, তার পীরের নাম ইমাম জাফর সাদেক। বড় পীর আব্দুল কাদের জিলানী, তার পীরার নাম আবু সাইদ মখজুমি। খাজা গরিবে নওয়াজ, তার পীরের নাম খাজা উসমান হারুনি। হযরত মসনদ রুমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডক্টরেট, পিএইচডি ডিগ্রিতে যাদের কবিতা, যাদের সাহিত্য পড়ানো হয়, এদের মতো আলেম, এদের মতো বুজুর্গ, তারা পীরের কাছে গেলেন, তাদের পীরের দরকার হলো। তুমি দুপাতা পড়ে মৌলভী বলছো পীরের দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? তারা পীরের কাছে গেলেন। হ্যাঁ, ওই পীরের কাছে যান যেই পীরের কাছে গেলে কোরআন ও হাদিসের শিক্ষা পাওয়া যায়, যেই পীরের কাছে গেলে কোরআন ও হাদিসের সুন্নাতের তাবেদার হওয়া যায়। যেই পীর কোরআন ও সুন্নাতকে মানে, সেই পীরের কাছে যাবেন, সন্দেহ নাই, অশান্তি নাই, ঝামেলা নাই। মা বোনদেরকে আমি নসিহত করে গেলাম, মা রাগ করো না, নবীকে মেনে চলো, সুন্নাতকে মেনে চলো। আমার নবী তোমাদেরকে মাজারে যেতে, তোমাদেরকে কবরস্থানে যেতে, তোমাদেরকে জামাতে নামাজ পড়তে আমার নবী নিষেধ করেছেন। কথা বোঝা গেল? কথা বোঝা গেল?